ভাবুন তো একবার, সুন্দরবনের একেবারে গহীন ম্যানগ্রোভ জঙ্গলে একটা সাধারণ তারের ফাঁদ, আর তাতে কিনা আটকে গেছে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণীটা। এটা কিন্তু শুধু একটা শিকারের গল্প না, এটা সময়ের বিরুদ্ধে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। চলুন আজ আমরা দেখব প্রকৃতির এই প্রতীককে বাঁচাতে ঠিক কি ঘটেছিল। এই ছবিটা একবার দেখুন। বনের রাজা, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, কি অসহায়ভাবে একটা তারের ফাঁদে জড়িয়ে পড়ে আছে। এই একটা দৃশ্য, এটা কিন্তু শুধু একটা আটকা পড়া প্রাণীর ছবি না, এটা আসলে সুন্দরবনে মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে যে বিরাট একটা সংঘাত চলছে তারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। কিন্তু জানেন, এই পুরো ব্যাপারটার সবচেয়ে অবাক করা দিকটা কি? এই ফাঁদটা আসলে বাঘের জন্য পাতাই হয়নি। মানে একটা ছোট ভুলের কারণে জঙ্গলের সবচেয়ে বড় শিকারী নিজেই শিকার হয়ে গেল। শিকারীরা যে ফাঁদ পাতে সেগুলো কিন্তু খুব নিষ্ঠুর আর বেপরোয়া হয়। ওগুলো আসলে হরিণ ধরার জন্য পাতা হয়েছিল, কিন্তু কি কপাল দেখুন, যে হরিণ শিকার করতে আসে মানে বাঘ, সেই নিজেই কিনা ফাঁদে পড়ে গেল। খবরটা পাওয়ার সাথে সাথেই কিন্তু ব্যবস্থা নিতে হয়েছিল। মানে শনিবার খবর এলো আর রবিবার সকালের মধ্যেই একটা পুরোদস্তর উদ্ধার অভিযান শুরু। কারণটা খুব সোজা, এইরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা ঘন্টা মানে জীবন আর মৃত্যুর ফারাক। একটা বাঘকে উদ্ধার করা তো আর মুখের কথা না, একা কারো কাজও না। এর জন্য দরকার ছিল বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদের একটা টিম, মানে ঠিক যেন একটা অর্কেস্ট্রার মতো সবাই মিলে একসাথে কাজ করবে। আর এটা কোনো সাধারণ অভিযান ছিল না, দেশের বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞরা ছুটে এসেছিলেন। যেমন ধরুন, ঢাকা থেকে এলেন পশু চিকিৎসক, খুলনা থেকে এলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা, আর অবশ্যই বন বিভাগের কর্মীরা তো ছিলেনই, যারা এই জঙ্গলকে নিজের হাতের তালুর মতো চেনেন। সব মিলিয়ে এক কথায় একটা অসাধারণ টিমওয়ার্ক। দেখুন, কাগজে কলমে তো প্ল্যান সবসময় পারফেক্টই মনে হয়, তাই না? উদ্ধারকারী দলেরও একটা নির্দিষ্ট প্রোটোকল ছিল, কিন্তু সমস্যা হলো বনের ভেতরের বাস্তবতা তো আর নিয়ম মেনে চলে না। সে তার নিজের গল্প নিজেই লেখে। প্ল্যানটা ছিল একদম সোজা সাপটা। প্রথমে বাঘটার কাছে যেতে হবে, তারপর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ানো হবে, এরপর সাবধানে ফাঁদ থেকে বের করে আনা হবে, আর শেষে খাঁচায় তোলা হবে। প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে প্ল্যান করা হয়েছিল, যাতে বাঘের ওপর চাপও কম পড়ে আর দলের ঝুঁকিও কমে। থিওরিটিক্যালি পুরো ব্যাপারটা কন্ট্রোলের মধ্যেই থাকার কথা ছিল। কিন্তু আসল বিপদটা কিন্তু কয়েকশো কেজি ওজনের ধারালো নখ আর দাঁতওয়ালা বাঘটা ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এলো এমন এক জায়গা থেকে যা কেউ কল্পনাও করতে পারেনি। সেই চ্যালেঞ্জটা ছিল মানুষ। হ্যাঁ, হাজার হাজার উৎসুক জনতা। তারা এমন ভিড় জমালো যে একটা নিখুঁত উদ্ধার অভিযান প্রায় একটা বিশৃঙ্খল মেলায় পরিণত হলো। যাই হোক, বাঘটাকে তো ফাঁদ থেকে বের করা গেল, কিন্তু ওর লড়াইটা কিন্তু এখানেই শেষ না। বরং ফাঁদ থেকে মুক্তির পরেই শুরু হলো ওর আসল লড়াই, মানে জীবন বাঁচানোর লড়াই। উদ্ধারকারী দল কিন্তু অসাধারণ দক্ষতার সাথে কাজ করেছে। ভাবুন, দুপুর 2:30টার দিকে বাঘটাকে ট্র্যাঙ্কুইলাইজ করা হলো, আর মাত্র 20 মিনিটের মধ্যেই সে খাঁচায়। এই যে এত দ্রুত কাজটা করা গেল, এটা বাঘটার উপর মানসিক চাপ কমানোর জন্য খুবই দরকারি ছিল। ঘটনাস্থলে থাকা একজন কর্মকর্তা, হাওলাদার আজাদ কবির, বাঘটার অবস্থা নিয়ে বলছিলেন, বাঘটি কিছুটা দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। এই একটা কথাতেই কিন্তু বোঝা যায় প্রাণীটার অবস্থা কতটা খারাপ ছিল। তো জঙ্গলে উদ্ধার অভিযানটা শেষ হলেও কাজ কিন্তু শেষ হয়নি। বাঘটাকে নিয়ে যাওয়া হলো খুলনার বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে, যেখানে ওর আরও ভালো ট্রিটমেন্ট আর পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। এবার আসি এই পুরো অভিযানের সবচেয়ে অপ্রত্যাশিত আর ঝামেলার দিকটায়, আর সেটা হলো মানুষ। মানুষের আচরণ একটা জটিল পরিস্থিতিকে আরও অনেক বেশি বিপজ্জনক করে তুলেছিল। তারা বন বিভাগের কোনো নিষেধাজ্ঞায় মানেনি, ছবি আর ভিডিও তোলার জন্য একেবারে কাছে চলে এসেছিল, আর এর ফলে উদ্ধারকারী দলের কাজে সরাসরি বাধা তৈরি হচ্ছিল। ব্যাপারটা ছিল দুটো একেবারে ভিন্ন উদ্দেশ্যের সংঘাত। একদিকে উদ্ধারকারী দলের দরকার ছিল একটা শান্ত, নিয়ন্ত্রিত পরিবেশ, আর অন্যদিকে জনতার লক্ষ্য ছিল শুধুই বাঘ দেখা আর সেই উত্তেজনা উপভোগ করা। মানে একই জায়গায় দুটো পুরোপুরি বিপরীতমুখী চাওয়া। বন্যপ্রাণী বিভাগের মফিজুর রহমান চৌধুরীর একটা কথাতেই পুরো পরিস্থিতিটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলেন, উৎসুক জনতার চাপে তাদের বের হতে প্রচণ্ড বেগ পেতে হচ্ছে। ভাবুন একবার, বাঘ খাঁচায় নিরাপদে আছে, তারপরেও বিপদ পিছু ছাড়ছে না। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যখন আমরা প্রকৃতিকে বাঁচাতে বা সাহায্য করতে যাই আমাদের নিজেদের কৌতূহল বা উত্তেজনা থেকে, তখন আমরা কি আসলেই সমাধানের অংশ হই, নাকি না জেনেই নিজেরাই একটা নতুন সমস্যা হয়ে দাঁড়ায়? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।